اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু ওয়া সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া নিবেদন করছি। আমরা দীর্ঘ ২ সপ্তাহ বাদে আবারও আমরা হাজির হয়েছি আমাদের ধারাবাহিক দার্স, প্রতি শনিবারের সংক্ষিপ্ত রিয়াজুস সালেহীন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা ৪৩তম দার্স নিয়ে হাজির হয়েছি। বিগত ২ সপ্তাহ আমার আসলে সেমিস্টার ফাইনাল চলছে। আগামীকালকে আমার শেষ পরীক্ষা। তো এই পরীক্ষার ব্যস্ততার জন্য সাময়িকভাবে ক্লাস অফ রাখা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আবারও আমরা সুযোগ পেয়েছি আমরা যুক্ত হবার। এজন্য শুকরিয়া নিবেদন করছি। তো আমরা গত দার্সে বেশ কিছু হাদিস আমরা দেখেছিলাম। একটি টপিক ছিল বাবু তাহরিমিল কিবর, অর্থাৎ অহংকার, যে হারাম আমাদের জন্য অহংকার পোষণ করা, এবং যে ব্যক্তি বিন্দু পরিমাণ অহংকার লালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। এমনিভাবে আমরা আরেকটু অধ্যায় দেখেছিলাম, বাবু তাওয়াদু, অর্থাৎ বিনয়ের অধ্যায়। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন আরেকটি টপিক দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে যে টপিকটি পড়তে যাচ্ছি, এটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো বাবু হুসনিল খুলুকি, অর্থাৎ সুন্দর চরিত্র, হুসনুল খুলুক। এটা নিয়েই আমাদের আজকে টপিকটি সাজানো হয়েছে। তো এটি ৭৩ নাম্বার টপিক, অর্থাৎ সংক্ষিপ্ত রিয়াজুস সালেহীন। আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ, ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি যে তার সংক্ষিপ্ত কিতাব রিয়াজুস সালেহীন এটি যে সংকলন করেছেন, এটার মধ্যে ইতোপূর্বে আমরা ৭২টি টপিক আমরা ইতোমধ্যে পড়েছি। তো হুসনুল খুলুক, আসলে আখলাক বা আমাদের যে চরিত্র, এটা সুন্দর করা, এটার গুরুত্ব ইসলামে অপরিসীম। আমরা শুধুমাত্র খুব সীমিত পরিসরেই আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে যে একজন ব্যক্তি সে আহ, কিছু নির্দিষ্ট গণ্ডির মধ্যেই হয়তো সে ভালো মানুষ হতে পারে, সে তার জব ক্ষেত্রে হতে পারে, তার নির্দিষ্ট পরিমণ্ডলে সে একজন শিক্ষক, তার শুধুমাত্র ছাত্রদের কাছেই ভালো, কিন্তু সে আবার ঘরের মধ্যে আবার সে ভালো না, অথবা সে তার সমাজে ভালো না। তো এটা আসলে আহ, এই মিনিং কে ধারণ করে না। অর্থাৎ আমাদের আখলাক, আমাদের চরিত্র, এটার আহ, পরিধিটা একটু ব্যাপক। আমাদের প্রতিটি ক্ষেত্রে একজন মুসলিম, আমাদের মানুষ হিসেবে আমাদের সাধারণ যে ওঠা বসা, আমাদের চলাফেরা, আমাদের স্বাভাবিক আচার আচরণ, পারস্পরিক লেনদেন, এক কথায় বলা যায় যে আমাদের পুরো জীবনের আহ, সবকিছুই এর মধ্যে শামিল। তো আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সুন্দর করা, আমাদের চরিত্রকে সুন্দর করার চেষ্টা, এটা আসলে অব্যাহত রাখা উচিত। এবং হাদিসে এবং কোরআনে আমরা এ ব্যাপারে গুরুত্ব দেখবো ইনশাআল্লাহ। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটি আহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হে রাসূল। অর্থাৎ পৃথিবীর বুকে যদি সর্বোত্তম চরিত্রের অধিকারী কোনো ব্যক্তি থাকেন, সেটি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বীকৃতি কে দিচ্ছেন? সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বীকৃতি প্রদান করছেন। আমরা যদি আরেকটি আয়াত দেখি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এটি মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে মুমিন তারাই যারা আসলে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল এবং অসচ্ছল
উভয় অবস্থাতেই যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে, শুধু আহ টাকা পয়সা দান সাদাকার জন্য, শুধু ধন সম্পদ থাকা অথবা সুসময়ের জন্য অপেক্ষা করা, এটা অনুচিত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ভালো অর্থাৎ আমাদের সুখ সময় অথবা দুঃসময়, সর্বাবস্থায়, অভাব অনটনে অথবা আমার যখন সচ্ছল আছি, সব রকম অবস্থাতেই আমরা বেশি বেশি দান সাদাকা করতে পারি। আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিন আল গায়জ, যারা রাগকে, ক্রোধকে যারা আহ নিয়ন্ত্রণ করে, এবং ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে যারা ক্ষমা করে দেয়। তো এটা হলো মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই দান সাদাকা করবে, বেশি বেশি আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে, এবং যারা নিজেদের রাগকে দমন করতে পারবে। এটা সচ্চরিত্রের অংশ আমাদের মূলত। আহ আমরা এই টপিকের সাথে যদি মিলাই, তাহলে এই কাযিমিন আল গায়জ, রাগকে বা ক্রোধকে যারা সংবরণ করবে এবং মানুষকে ক্ষমা করে দিতে হবে। আমাদের আমাদের দুনিয়ার জীবনে চলার পথে মানুষের সাথে প্রতিনিয়ত আমাদের কত কিছু হয়। অনেক রকম হয়তো আমরা জুলুমের শিকার হই, কিন্তু আমরা যদি মানুষকে ক্ষমা করে দিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমার প্রত্যাশা আমরা রাখতে পারি। তো এছাড়াও এটি ইমাম রাবি রাহিমাহুল্লাহ তার এই টপিকের মধ্যে এই দুটি আয়াত এনেছেন, কিন্তু কোরআন কারিমের বাইরে অসংখ্য আয়াত আমরা দেখি, আর হাদিস তো রয়েছে, আমরা হাদিসগুলোই দেখার চেষ্টা করব। এছাড়াও কিন্তু কোরআন কারিমে আমরা অনেক আয়াতে আমরা এরকম দেখি, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে যখন তুমি কথা বলবে মানুষের সাথে, তখন উত্তম ভাবে, সুন্দরভাবে কথা বলো। এরপরে আমরা আরো এরকম ভালো বা বিষয়গুলোর আরো অনেক রকম গুরুত্ব আমরা দেখি। তো ইনশাআল্লাহ আমরা চলুন হাদিস থেকে এবার দেখার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি খুলুকান। তাহলে সব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দরতম চরিত্রের অধিকারী। তার আখলাক, খুলুকুন, খুলুকুন মানে হচ্ছে চরিত্র, হ্যাঁ, আর এটার বহুবচন হচ্ছে আখলাক, আমাদের যে স্বাভাবিক স্বভাব চরিত্র রয়েছে। তো আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সব থেকে, তিনি মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। আমাদের যদি কাউকে খুঁজে নিতে হয় পৃথিবীর বুকে, বর্তমান সময় তো বিশেষ করে আমরা অনেক সময় বারবার বলি যে এই যে আমাদের আহ, এই বর্তমান সময়ে এসে আমাদের তরুণদের কাছে, আমাদের ইয়াংদের কাছে যে ভালো মানুষের সংজ্ঞা, অথবা বা আলহামদুলিল্লাহ পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, কোনো সন্দেহ নাই। সেটা আমাদের পিতামাতা থেকে শুরু করে আমাদের শিক্ষক বা আরো কোনো বিশেষ কোনো ব্যক্তিত্ব। কিন্তু আপনি যদি বিনা দ্বিধায়, একমাত্র সার্টিফাইড, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেছেন, সেই মহান মানুষটি হলেন আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি পৃথিবীর মধ্যে মধ্যে সব থেকে আহ সুন্দরতম চরিত্রের অধিকারী। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রোল মডেল হিসেবে তাকে স্থাপন করা হয়েছে। রোল মডেল হিসেবে তিনি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সর্বোত্তম চরিত্র, এটা উসওয়াতুন হাসানা। একমাত্র অনুসরণ, অনুকরণ করবার মতো যদি কোনো মানুষ থাকে, সেটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য আমরা ইনশাআল্লাহ প্রতিটি মুমিন, প্রতিটি একজন মুসলিম হিসেবে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা এবং তার প্রতি আমাদের নিবেদিত প্রাণ মন আমাদের রাখা উচিত। বর্তমান সময়ে আমাদের চারপাশে এ ধরনের কুলাঙ্গার মানুষের অভাব নাই, যারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়েও কথা বলে। আহ এসবে আমাদের কোন রকম ভ্রুক্ষেপ করারও সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে, আমাদের জীবনের থেকেও, আমাদের পিতামাতার থেকেও, পৃথিবীর সব মানুষ যদি একদিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকদিকে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসবো। এটা হলো ঈমানের দাবি, এটাই ঈমানের শর্ত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে আমরা একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু,
তিনি বলছেন যে লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি এটা প্রকৃতিগতভাবে তিনি ফাহিশা তিনি কোন রকম অশ্লীলতার সাথে যুক্ত নিজেও অশ্লীল ছিলেন না এবং এরকম অশ্লীল যে কথা কাজ এসব তিনি ইচ্ছাকৃতভাবেও অনিচ্ছাকৃতভাবে প্রকৃতিগতভাবেও তিনি এরকম ছিলেন না। এবং সবথেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি এটা বলতেন ওয়াকানা ইয়াকুল ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, এবং তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে সুন্দরতম চরিত্রের অধিকারী তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং আমরা ইনশাআল্লাহ শুরুতেই এই হাদিসের মাধ্যমে আমরা যদি এটাকে ডিফাইন করতে চাই যে সব থেকে সুন্দরতম চরিত্রের অধিকারী কে পৃথিবীতে, সেটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার মতন জীবন গঠন করতে পারি অথবা আমরা যদি তার মতন বা আখলাক ধারণ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করতে পারবো বিইذنিল্লাহ। এ পর্যায়ে ও আনহু, এই হাদিসটিও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আমরা জানি খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি খাদিমুর রাসূল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। তো তিনি আহ, বলছেন মা মাসিস্তু দিবাজান ওয়ালা হারিরান, যে আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তার যে তালু রয়েছে সেই তালু থেকে পায়ের যে তালু সেখান থেকে আমি অধিক বেশি নরম কোমল এবং রেশম তুল্য, এখানে হারিরন শব্দ ব্যবহার করা হয়েছে, যে পাতলা রেশম। তো অর্থাৎ রেশম কাপড় এটা অনেক পাতলা হয়, অনেক সফট হয়। তো এটাকে বোঝানোর জন্য আনাস রাদিয়াল্লাহু আনহু এই রেশমকে এনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই এই তার পায়ের যে তালু আছে এটার থেকে আমি কোনো রকম কোনো কোমল কোনো বিষয় অথবা কোনো রেশম আমি স্পর্শ করিনি। ওয়ালা শামামতু রাইহাতান কত্তু আতয়াবা মিন রাইহাতি রাসূলিল্লাহ, আর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুগন্ধ আহ, তিনি যে সুগন্ধ ব্যবহার করতেন অথবা তার থেকে যে সুগন্ধ বের হতো এটার থেকে অধিকতর অন্যতম সুন্দর সুগন্ধ এটা আমি কখনো আহ, আমার নাক কখনো শুকিনি। ওয়ালাকাদ খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার কাছে 10 বছর তার আমি খেদমত করেছি। ফামা ক্বালা লি কত্তু, এই 10 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারও তাকে বিরক্ত স্বরে উফিন, উফ শব্দটাও বলে নাই। এটা হলো আমাদের মূল পয়েন্ট, উফ। অর্থাৎ আমরা সাধারণত বিরক্ত হলে বা আমাদের বিরক্তির সর্বনিম্ন স্তর হচ্ছে উফ, আমরা বিরক্ত হয়ে বলি ইস আর ভাল লাগছে না, বা উফ বিরক্ত লাগছে। এটা হলো আমাদের বিরক্তি প্রকাশের সর্বনিম্ন একটা বাক্য। আমরা যদি বিরক্ত স্বরে উফ বলেও ফেলি এটা কিন্তু আসলে খুব বেশি দর্শনীয় আমরা মনে করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটাও আনাস রাদিয়াল্লাহু আনহুর শানে ব্যবহার করেন নাই, এবং তিনি টানা 10 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি খেদমত করেছেন। তো এটা হলো সব থেকে বড় স্বীকৃতি। আমরা দেখা যায় যে ঘরে এক বাইরে আরেক, আমরা মানুষের সাথে খুব কর্পোরেট লেভেলে বিভিন্ন স্তরে আমরা ভালো ব্যবহার করতেই পারি, নিজের স্বার্থে বলেন বা কোনো প্রয়োজনে বলেন অথবা মানুষের সামনে ভালো সাজার জন্য বলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি একদম কাছে থেকে খিদমত করেছেন টানা 10 বছর, তার স্বীকারোক্তি হচ্ছে যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে কখনো উফ শব্দটিও ব্যবহার করেন নাই। ওয়ালা ক্বালা লিশাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন নাই যখন আমি কোনো কিছু করেছি তিনি এটা বিরক্ত হয়ে এটাও বলেন না যে তুমি এটা কেন করেছো। আমরা এটা সাধারণত বলি, এটা স্বাভাবিক, এটা এটা দোষণীয় কিছু নয়। আমরা আমাদের অধীনস্থ যারা আছে তারা যদি কোনো ভুল করে বসে আমরা তাদেরকে প্রশ্ন করি যে তুমি বা আপনি এই কাজটা কেন করেছেন। ওলা আলি শাইইন লাম আফআলহু, এবং আলা ফাআলতা কাযা, আমি কোনো কাজ করে ফেললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে তুমি এটা কেন করেছো। অথবা আমি যদি কোনো কাজ না করি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আলা ফাআলতা কাযা, তুমি এই কাজ কেন করলে না। তো এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু,
তিনি এই স্বীকারোক্তি দিচ্ছেন। এবং এখান থেকে বোঝা যায় যে একজন মানুষের, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এটা আসলে কেমন ছিল। সুবহানাল্লাহ। তো সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আখলাক বা চরিত্র এটা আসলে আমরা দুভাগে এটাকে ভাগ করা যায়। মানুষের যে কোনো চরিত্রই, এটাকে আমরা আরবিতে খুলুক, খুলুকুনের জমা হচ্ছে আখলাক। আমরা বাংলাতেও কিন্তু আখলাক শব্দটা ব্যবহার করি, আখলাক চরিত্র। তো এটা দুরকম। আখলাকে হাসানা হতে পারে, অর্থাৎ প্রশংসনীয় বা উত্তম চরিত্র। একইভাবে একজন ব্যক্তি, তার মধ্যে যদি খারাপ চরিত্র থেকে থাকে, খারাপ আচরণ, তাহলে এটা তার আখলাকে সাইয়্যা অথবা কবিহা, নিন্দনীয় তার এই স্বভাব। তো আমাদের আহ চারপাশে এরকম অসংখ্য মানুষ আছে, আলহামদুলিল্লাহ। কিছু আছে যারা আসলেই ভালো চরিত্রের অধিকারী, ভালো মানুষ। আবার কিছু আছে যারা আহ আহ, খারাপ চরিত্রের অধিকারী, অথবা যারা এরকম নিন্দনীয় আখলাক বা চরিত্র ধারণ করে আছে। তো আমাদের জীবনে, আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমরা আমাদের কথা বলা থেকে শুরু করে আমরা মানুষের সাথে আচার আচরণ, আমাদের মুআমালার ক্ষেত্রে, এবং এটা আমাদের আসলে শরীয়তে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, মুআমালা। অর্থাৎ মানুষের সাথে যখন আপনি আচার আচরণ করছেন, যে কোনো ভাবে পারস্পরিক লেনদেনে জড়াচ্ছেন, তখন আমাদের মধ্যে এই ভালো গুণগুলো, আমাদের এগুলো ধারণ করা উচিত। মানুষের সাথে ভালো করে আচরণ করা, তাকে কষ্ট না দেয়া, তার জন্য মঙ্গলকামী হওয়া, আমার মধ্যে সবর, আমার মধ্যে সততা, সত্যবাদিতা, বা একই সাথে আমাদের আমাদের এই এই সৎ চরিত্রের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে বিনয়। আমরা বিনয়ের মাধ্যমে আমরা এই সৎ চরিত্রকে ধারণ করতে পারি। দেখবেন যে মানুষের পারস্পরিক, আমরা যখন লেনদেনে, পারস্পরিক যে সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা নিজেদেরকে বড় মনে করি, নিজেদেরকে সেরা ভাবতে শুরু করি, তখনই মূলত আমার মধ্যে অহংকার এটা অনুপ্রবেশ করে। তো আমরা যদি বিনয় অবলম্বন করতে পারি, সবর, আমরা যদি সততার সাথে সত্যবাদিতা অবলম্বন করতে পারি, এবং প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে যেটা ন্যায়সঙ্গত, আমরা সেটাকেই ধারণ করার চেষ্টা করব। এই বিষয়গুলো আস্তে আস্তে আমাদের মধ্যে এভাবেই এই সৎ চরিত্রের প্র্যাকটিস আমরা ইনশাআল্লাহ করতে পারি। আমরা পরবর্তী হাদিসে চলে যাচ্ছি। আন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন শাইইন আথকালু ফি মিজানিল আবদিল মুমিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আমাদের আদম সন্তান, একজন বান্দার দাঁড়িপাল্লায় সব থেকে শক্তিশালী, সব থেকে ভারী যে বিষয় হবে, এটা হবে হুসনুল খুলুক। হুসনুল খুলুকের থেকে অধিকতর ভারী কোনো কিছুই কিয়ামতের দিনে দাঁড়িপাল্লায় আমাদের কোনো কিছুই হবে না। ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাযিয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ফাহিশা, অশ্লীল, এবং যিনি আহ আহ যিনি অশ্লীল সাথে, যিনি ফাহিশা, যিনি ফাহিশ, তিনি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুব বেশি, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সব থেকে আহ আহ সব থেকে রাগান্বিত ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলার তার প্রতি বেশি ক্রোধ নিয়ে থাকবেন। এই ফাহিশা অথবা অথবা অশ্লীল এমন কিছু, এগুলোর থেকে আল্লাহ তাআলাকে এই তাকে ক্রোধ, তাকে রাগিয়ে দেওয়ার মতন আর কোনো বিষয় আসলে নাই। তো একদিকে আমাদের সৎ চরিত্র, এটা পৃথিবী আমাদের কিয়ামতের দিনে সব থেকে ভারী বিষয় হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই এবং বোন, আহ ইনশাআল্লাহ আমরা প্রতিটি ক্ষেত্রে আমরা এভাবে আমাদের আখলাক, আমরা আমাদের চরিত্রকে সুন্দর করার বিভিন্ন ক্ষেত্র হিসেবে, আমরা প্রথমেই আমরা যদি আমাদের আখলাক প্রকাশের যদি ক্ষেত্রগুলো দেখি, সেটা হলো স্বয়ং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অর্থাৎ আল্লাহ তাআলার যে আনীত বিধান রয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনীত যে জীবন চরিত্র, অথবা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত যে জীবন আদর্শ রয়েছে, এটাকে আমরা নিরঙ্কুশভাবে গ্রহণ করতে পারা, এবং এগুলোকে যথাযথভাবে মান্য করা, এটা হবে আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি এই আখলাক, উত্তম চরিত্র প্রকাশের একটা ক্ষেত্র। বর্তমান সময়ে দেখবেন যে অনেক মানুষ নিজেদেরকে খুব সুশীল বলে দাবি করে,
নিজেদেরকে খুব ভদ্র, শিক্ষাবিদ। আপনারা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, সম্ভবত আজিজুর রহমান বা এরকম কোন একটা নাম, যাই হোক আমরা নাম নিতে চাচ্ছি না। তো এই ভদ্রলোক কোন একটা সে সে রানিং টিচার, সে ঢাকা ইউনিভার্সিটির মতন। আপনি চিন্তা করেন, আপনি একটাবার এই আমাদের অধঃপতন বা আমাদের যেই আহ, যে পরিমাণ চারিত্রিক পদস্খলন, এটা আসলে কোন পর্যায়ে। যারা মানুষ গড়ার কারিগর অথবা সমাজ গড়ার যারা কারিগর, আমরা যাদেরকে বিনা বাক্যে শ্রদ্ধার চোখে আমরা যাদেরকে দেখি, সেই শিক্ষকরা। এবং শিক্ষকের বিভিন্ন স্তর থাকে, লেভেল থাকে, তাই না? কিছু আছে যে নামমাত্র শিক্ষক অথবা ছোটখাটো, যার হাত হাত ধরে আমার হাতে করে হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি লেভেলের একজন যখন টিচার, ডক্টরেট করা, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সব থেকে শিক্ষিত ব্যক্তি, পৃথিবী তার কোনো ডিগ্রি তার জন্য বাকি নাই। তো এই ব্যক্তি, সে রিসেন্টলি একটা কমেন্ট আপনারা দেখেছেন যে কোনো একটা রোবোটিক্স এরকম কোনো একটা প্রতিযোগিতায়, সেখানে কিছু বাঙালি মেয়েরা সেখানে ভালো করেছে। তো সেখানে একজন টিচার পোস্ট করেছিল তাদের ছবি নিয়ে, এবং সেই ছবির মধ্যে 4-5 জন মেয়ে ছিল। একজন মেয়ে বাদে সবার মোটামুটি হিজাব পরা, নিকাব নয়, মুখ ঢাকা, মুখ খোলা রয়েছে, শুধু জাস্ট কোন রকম হিজাবটা পরা আছে, বোরকা পরা আছে, একজন মেয়ে ছাড়া। তো সেখানে সেই ভদ্রলোক, সেই টিচার, ঢাকা ইউনিভার্সিটির টিচার, তিনি পোস্ট করে কমেন্ট করেছেন যে এই শিক্ষার্থীদের কোনো একজনও কি বাঙালির, যেই আমাদের বাঙালির যে আহ, সংস্কৃতি আছে, এটাকে কেউ ধারণ করছে, অথবা অর্থাৎ তার দৃষ্টিতে বাঙালিয়ানা পোশাক এটা অন্য কিছু। এখন প্রথম পয়েন্ট হলো, আজিজুর রহমান নামটা শুনে নিঃসন্দেহে মুসলিম মনে হচ্ছে। সে মুসলিম, নিঃসন্দেহে সে কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোনো সন্তান। পিতামাতা তাকে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী নামটা ঠিক ওভাবেই রেখেছে, অন্য কোনো নাম রাখে নাই। আমি বাংলাদেশে কিছু খুব ই লেভেলের, এক্সট্রিম লেভেলের কিছু নাস্তিক, আগে একটা সময় ছিল, হুমায়ুন আজাদ মারা গিয়েছেন। আমরা তার সাথে, তিনি তার কর্ম অনুযায়ী যেন তিনি তার সাথে আল্লাহ তাআলা আল্লাহ মুআমালা করেন, আমরা সেই প্রত্যাশা করি। তো এই ধরনের কিছু লেখক বাংলাদেশ থেকে যারা বিগত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, তো তারা আবার তাদের সন্তানকে খুব আশ্চর্যজনকভাবে কিছু নাম রেখেছে, যেটার সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নাই। মানে নামটা শুনেই বোঝা যায় যে এটা কোনো মুসলিমের নাম হতে পারে না, এরকম আপনারা একটু ঘাটলে দেখবেন। তো তার এই চেতনা থেকে এটা রেখেছেন, যেহেতু সে ব্যক্তি জীবনে, সে যখন বেঁচে ছিল, তখন তার রচনার মাধ্যমে, তার লেখালেখির মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে সে খুব কট্টর লেভেলের ইসলাম বিদ্বেষী। সে তার লেখার মাধ্যমে অসংখ্য লেখা জোগা এখনো রয়েছে। তো কিন্তু এই ভদ্রলোক, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে তার পিতামাতা তাকে খুব ভালোবেসে, আজিজুর রহমান নামটা খুব সুন্দর অর্থ ধারণ করছে, তো এই নাম তাকে রেখেছিল। কিন্তু সে এই পর্যায়ে এসে সে অতি সুশীল সাজতে গিয়ে, অতিমাত্রার হয়তো সে গবেষণা করতে গিয়ে, সে এখন তার দাবি হচ্ছে যে এই যে পোশাক আশাক পরেছে কয়েকজন শিক্ষার্থী, তারা তো তাদের এই বোরকা পরে তাদের ছবি দেওয়া হয়েছে, তারা একজনও বাঙালি সংস্কৃতি ধারণ করতে ব্যর্থ। তো পরবর্তীতে তিনি অবশ্য কমেন্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন। তিনি যে একটা ইললজিক্যাল একটা ভ্রান্ত কথা বলেছেন, এবং তার মনের মধ্যে যে নেফাকি, এটা যে প্রকাশ করেছেন, এটা যে সম্পূর্ণ মানে বাস্তবতা বিবর্জিত একটা কথা, এটা প্রকাশ হয়েছে। কারণ তিনি নিজেই তার ছবিতে, ফেসবুক প্রোফাইলে, সেখানে কোটটাই পরা ছবি ঝুলিয়ে রেখেছেন। তিনি কোটটাই পরে আছেন। এখন অনেকে প্রশ্ন করেছেন যে এই কোটটাই কি বাংলাদেশের সংস্কৃতির, এটা কি বাঙালিয়ানা পোশাক কিনা। তো আসলে এই পশ্চিমাদের যে আহ, এটা নিঃসন্দেহে তার থেকে সেই কোটটাই পরেছে, এগুলো পশ্চিমাদের যে পোশাক আশাক। কিন্তু তিনি ধর্মের প্রতি তার যে অ্যালার্জি অথবা তার যে এই বিদ্বেষ, সেটাকে যে ফুটিয়ে তুললেন, এবং তার মনের নেফাকিটা এটা স্পষ্ট করলেন আমাদের সামনে। এবং এই এই ব্যক্তি কিনা বাংলাদেশের একটা টপ ইউনিভার্সিটির, আমরা যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলি, তো সেই প্রতিষ্ঠানে একজন শিক্ষক। তো যাই হোক, এখন যে প্রসঙ্গে আসলো যে আমাদের আখলাক বা চরিত্র প্রকাশের যে সকল মাধ্যম রয়েছে, সর্বাগ্রে যে মাধ্যম আমাদের প্রাধান্যযোগ্য, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের আচরণ কেমন হবে, এটা আমাদেরকে ফিক্স করতে হবে। আহ, আপনি বা এই লেভেলের, বা ধরেন এই ব্যক্তিটাই, তিনি
সমাজের চোখে সে একজন ভালো একজন শিক্ষাবিদ মানুষ, টিচার, শিক্ষক। আহ, তিনি আহ, ভালো একটা অবস্থানে আছেন। তিনি ভালো একটা মাইনেও পান। সব দিক থেকে তিনি কিন্তু তাকে আমরা আমরা মোটামুটি ভাবে একজন ব্যক্তি, সে যখন তার পরিচয় হয় যে তিনি ঢাকা ইউনিভার্সিটির মতন অথবা আরো কোনো, আপনারা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কিন্তু মাঝে মাঝেই দেখেন, এগুলো আমাদেরকে প্রচন্ডভাবে কষ্ট দেয়। এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের কোথাও কোথাও দেখবেন, এই হুট করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হুট করে সংবাদ আসবে যে সেখানে আহ, পোশাক পরে, ধর্মীয় পোশাক পরে একজন শিক্ষার্থীকে হেনস্থা করছে একজন বোন। তিনি বোরকা পড়তে চাচ্ছেন, ভাইবা বোর্ডে তাকে হেনস্থা করা হচ্ছে। এই এই সমস্ত মুসলিম নামধারী কিছু কুলাঙ্গাররা, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুক, আমরা দোয়া করি। আবার কখনো কখনো দেখবেন, রিসেন্টলি আমি খবর আসলো বাংলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইসলামী নাম ধারণ করে আছে এবং যেটার প্রতিষ্ঠার ইতিহাস এটা ইসলামকে ধারণ করে, কিন্তু সেখানেও একটা খবর আজকেই বা গতকালকে মনে হয় দেখলাম, সেখানে 50% শিক্ষার্থী তো তা নেশার সাথে যুক্ত। তো এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে এগুলো দেখি, এবং অনেক সময় টিচারদের মাধ্যমে এই যে হেনস্থার শিকার, এবং তারা নিজেরা হয়তো আহ ইসলাম বিদ্বেষ মনোভাব লালন করে এবং এটাকে অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার যে দুঃসাহস তারা দেখায়, এটা আসলে খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এগুলো আমাদেরকে প্রচন্ডভাবে কষ্ট দেয়। পরবর্তীতে তারা হয়তো চাপে টাপে পড়ে, হয়তো প্রশাসনের তারা চাপে পড়ে তারা কিন্তু ঠিকই এসব থেকে সরে আসে। কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের মতন সংখ্যাগরিষ্ঠ দেশে কিভাবে কেন ঘটে, এটা আসলে আমাদের প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো প্রথমেই আমরা আমরা যেহেতু আখলাক নিয়ে টপিক নিয়ে আলোচনা করছি, এই আখলাক বা আমাদের চরিত্র, এটা সর্বাগ্রে আমরা প্রাধান্য পাবে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের আচরণ কেমন হবে, আমাদের চরিত্র কেমন হবে। সেটা হলো বিনা বাক্যে, কোন রকম নিঃসংকোচে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি নিজেদেরকে আত্মসমর্পণ করে দেব। এটা হলো আমাদের প্রথম দাবি, আমাদের চরিত্রের, সৎ চরিত্রের প্রথম হক, প্রথম দাবি। এরপরে আমার নিজের সাথে আচরণ, নিজের সাথে আমার চরিত্র আমার কেমন হওয়া উচিত। তো নিজের প্রতিও, অর্থাৎ মানুষ হিসেবে আমার নিজেকে, আমার নিজের যে হক রয়েছে, আমরা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্না লিজাসাদিকা হাক্কান, যে তোমার নিজের শরীরের প্রতি হক রয়েছে। আমার নিজেকেও ভালোবাসা। অনেক সময় আপনারা দেখবেন অনেক রকম কথা শোনা যায় যে নিজেকে ভালোবাসতে শেখো। তো নিজেকে নিজের সাথে সদাচার করা, এটার অর্থ হলো যে আমি আমার নিজেকে কষ্ট না দেয়া, মাত্রাতিরিক্ত কষ্ট না দেয়া। অনেক সময় দেখবেন যে আমাদের জীবনে বাঁচার আশা নাই হয়ে যায়, অনেক রকম কষ্টের মুখোমুখি আমরা হই, তখন দেখা যায় নিজেকে আমরা অনেক কষ্ট দিয়ে ফেলি। খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম, এসব কিছু ঠিক রাখা এবং মাত্রার অতিরিক্ত কোনো কিছু আহ নিজের উপর চাপিয়ে না নেয়া, একইভাবে ধরুন বিপদ আপদে ধৈর্য ধারণ করা, এগুলো নিজের সাথে সদাচার করার একটা অংশ। তৃতীয়ত, আমাদের অন্যের সাথে সদাচার কেমন হবে। অন্যের সাথে আমাদের, সেটা পরিবারের লোকজন থেকে শুরু করে আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সমাজের মানুষ, তো প্রত্যেকের সাথে আমার আচরণ, কথাবার্তা সবচেয়ে যেন সুন্দর হয়। আমি যখন কথা বলবো সেটা যেন সত্য কথা হয়। আমি যেন মানুষকে কষ্ট না দিয়ে ফেলি। আমি যেন মানুষের বিপদ আপদে পাশে থাকতে পারি। আমি যেন মানুষের আমানত রক্ষা করতে পারি। এই বিষয়গুলো লক্ষণীয়। হাদিসে দেখুন আমাদের ইসলাম আমাদেরকে কিভাবে, হাদিসে এসছে যে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজ এটা সাদাকার অংশ। এমনকি যে আমরা যখন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসি মুখে তুমি যখন মুসলিম ভাইয়ের সাথে কথা বলবে, এটাও একটা সাদাকা। আপনি চিন্তা করেন আমাদের দিন, আমাদের ইসলাম এটা কোন পর্যায়ের, সুবহানাল্লাহ। যে আপনি জাস্ট মানুষের সাথে ভালো করে কথা বলছেন, হাসি মুখে কথা বলছেন, তার খোঁজ খবর রাখছেন, এটাও সাদাকা, এর বিনিময়ে আপনি সওয়াব পাবেন। তো এটা আসলে কোনো সস্তা কোনো বিষয় না। এজন্য আমরা ইনশাআল্লাহ অন্যের সাথেও ভালো আচরণ করা, আহ আমার সর্বোত্তম চরিত্রের প্রকাশ ঘটানো, এটা ইনশাআল্লাহ দরকার। এরপরে সাধারণ মানুষ ব্যতীত আমাদের সাধারণ জীব প্রাণী, অর্থাৎ চতুষ্পদ প্রাণী, যাদের মধ্যে আসলে কোনো রকম আকল নাই, তাদের সাথেও এই জীবের প্রতিও দয়া করা, এটা আমাদের সদাচারের একটা অংশ। আপনারা জানেন যে বনী ইসরায়েলের সেই নারী যিনি বিড়ালকে কষ্ট দিয়েছিল, বিধায় তিনি জাহান্নামী। আর অপরদিকে আরেকজন নারী যিনি কিনা আসলে ভালো ছিলেন না, তো এই নারী, তিনি কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তাআলার কাছে এটা এত প্রিয় হয়ে গেলেন, তাকে এই ছোট্ট আমলের কারণে জান্নাতে
প্রবেশ করাবেন। তো এই জন্য জীবের প্রতি অর্থাৎ সৃষ্টির সবকিছুই আমার যেন সদাচারের বাইরে না হয়, এটা আমাদের ভালো করে মাথায় রাখা দরকার। এবং আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী, এটা আমরা হাদিস থেকে দেখেছি। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরেকটি হাদিসে এসেছে যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি অবতীর্ণ হয়েছি এটা মানুষের এই চরিত্রকে, উত্তম চরিত্রকে পূর্ণতা দেবার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমাকে প্রেরণ করা হয়েছে মানুষের এই চরিত্রকে এটাকে পূর্ণতা দেওয়ার জন্য। তো আমরা বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আরেকটি হাদিস হলো আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আমরা, আপনাদের মনে আছে কিনা, আমরা ইতোপূর্বে কিন্তু দুটো টপিক দেখেছিলাম যে পরিবারে যে ভালো থাকা। ওয়া আনহু, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে সব থেকে প্রকৃত মুমিন যিনি, ইমানের দিক থেকে যিনি পূর্ণতাবান, তিনি হলেন কে? আহসানুহুম খুলুকান, তাদের মধ্যে যার চরিত্র সব থেকে সুন্দর। এবং কোন ব্যক্তির চরিত্র সব থেকে সুন্দর এটাকে জাস্টিফাই করার একটা উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড দিয়েছেন। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, যে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার নিজের পরিবারের, নিজের স্ত্রীদের কাছে উত্তম। তো আমরা কিন্তু ইতিপূর্বে এই হাদিসটা দেখেছিলাম পরিবারে, অর্থাৎ স্বামীর প্রতি হক এবং স্ত্রীর প্রতি স্বামীর হক এবং স্বামীর প্রতি স্ত্রীর হক নিয়ে আমরা দুটো অধ্যায় দেখেছিলাম। এখানে কিন্তু সমান সমান ভাবে হয়তো এই হাদিসটা পড়ে অনেক মা বোনদের কাছে ভালো লাগে, কিন্তু একইভাবে মা বোনদেরও যে হক রয়েছে এটাও কিন্তু আমরা ইতিপূর্বের সে টপিকগুলো থেকে দেখেছিলাম বিস্তারিত। এখানে মোদ্দা কথায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ভালোর অর্থাৎ উত্তম চরিত্রের এটার মানদণ্ড কি, যে যে পুরুষ তার নিজের পরিবারের কাছে, স্ত্রীদের কাছে উত্তম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আলহামদুলিল্লাহ, এরপরে আমরা সামনে যাই ইনশাআল্লাহ। وعن أبي أمامة الباهلي رضي الله عنه, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আমি জামিনদার, আমি এই প্রতিশ্রুতি বা আমি এই দাবি করছি যে যে ব্যক্তি এমন একটি ঘরের, রবাদুল জান্নাহ, জান্নাতের একদম শেষ প্রান্তে একটা ঘরের, একটা প্রাসাদের দায়িত্বভার গ্রহণ করছি। ইমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, কোন ব্যক্তি সে যদি তার সে হক হওয়া সত্ত্বেও, অর্থাৎ সে প্রকৃতপক্ষে সত্যবাদী, এরপরেও সে যদি এই কলহ বিবাদ এটাকে যদি ত্যাগ করে, সেই ব্যক্তির জন্য জান্নাতের শেষ প্রান্তে একটা ঘরের জামিন হচ্ছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি আরো বলছেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিব, এবং জান্নাতের মধ্যখানে একটা ঘরের প্রতিশ্রুতি বা আমি এই জামিন হচ্ছি যে ব্যক্তি মিথ্যাকে বাদ দেবে, ওয়া ইন কানা মাযিহান, সেটা তো মানে হাসির ছলেও, অনেক সময় দেখা যায় না আমরা যে অনেক সময় মজার ছলে মিথ্যা বলে ফেলি, এবং যার সাথে এটা মজা করি সেও নিজেও জানে যে এটা মিথ্যা বলছি। তো এই ধরনের মিথ্যা অথবা উপহাসের ছলেও যদি মিথ্যাকে আমরা ত্যাগ করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জন্য এই জান্নাতের মধ্যখানে ঘরের জামিন হচ্ছেন। সুতরাং মিথ্যাকে ত্যাগ করা, এটা উপহাসের ছলে বা হাসির ছলে হলেও এটা ইম্পর্টেন্ট। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াবিবাইতিন ফি আহলাল জান্নাহ, এবং জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, সর্বোচ্চ স্তরে এই ঘরের জামিন আমি হচ্ছি। এই ব্যক্তির জন্য জান্নাতে সর্বোচ্চ চূড়ায় ঘর থাকবে যে ব্যক্তি লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিসে দেখতে পাচ্ছি সব থেকে ফজিলতপূর্ণ বা শ্রেষ্ঠতম যে পুরস্কার, জান্নাতের সর্বোচ্চ স্তরে উঁচু জায়গায় একটি ঘর, একটি দালান, যে ব্যক্তির চরিত্র সুন্দর। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জামিন হচ্ছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতে পুরস্কার রয়েছে। এবং অন্যান্য এই ইগুলোর থেকেও এই হুসনে খুলুক, সৎ চরিত্রের ফজিলতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে এটা বললেন। তো
অন্যভাবে আমরা দেখি, হাদিসে দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে সুইলা রাসূলুল্লাহ আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাহ, মানুষকে সবথেকে জান্নাতে কোন জিনিসটা মানুষকে প্রবেশ করাবে সবথেকে বেশি, কোন আমল, কোন জিনিসটা মানুষের সবথেকে জান্নাতে প্রবেশ করাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া এবং হুসনুল খুলুক, সৎ চরিত্র, সুন্দর চরিত্র, উত্তম চরিত্র। এই বিষয়টা মানুষকে সবথেকে বেশি জান্নাতে নিয়ে যাবে। এবং একইভাবে এই হাদিসের পরের অংশে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে আবারও প্রশ্ন করা হলো যে কোন জিনিসটা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজু, দুটো জিনিসের কথা বললেন। একটি হলো মুখ, এই মুখ দিয়ে আমরা মিথ্যা বলি, মিথ্যা প্রতিশ্রুতি দেই, কত রকম ফাহিশা কথাবার্তা বলি। আরেকটি হলো আমাদের লজ্জাস্থান, যার মাধ্যমে আমরা অনেক গুনাহ করে ফেলি। এই দুটো জিনিস আহ আমাদেরকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিস থেকেও মোটামুটি দেখলাম। এরপরে আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান, যে তোমাদের মধ্যে সবথেকে আহ, প্রিয়তম ব্যক্তি এবং সবথেকে নিকটবর্তী আমার কাছে যে হবে তিনি হলেন মাজলিসান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সবথেকে যে আমার নিকটে, যে আমার কাছে বসা, আমার কাছে বসতে পারবে, আমার কাছে প্রিয় হবে, তিনি হলেন আহসানিকুম আখলাকান, তোমাদের মধ্যে যে ব্যক্তির আখলাক, চরিত্র সব থেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাওয়া, এটাই তো আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সব থেকে, তোমাদের মধ্যে সব থেকে বা রাগান্বিত ব্যক্তি, যার উপর আমি ক্রোধান্বিত থাকব, এবং যে ব্যক্তি আমার থেকে সব থেকে দূরে থাকবে, সেটি হলেন, তারা হলেন আস-সারসারুন। এখানে তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে, আস-সারসারুন ওয়াল মুতাশাদ্দিকুন এবং ওয়াল মুতাফাইহিকুন, তিনটা শ্রেণীর কথা বলা হয়েছে। তো এখানে আহ এই তিনটা শ্রেণী আসলে পরিচয় কারা, আপনারা দেখুন একটু অনুবাদটা খেয়াল করেন। প্রথমে হচ্ছে আস-সারসারুন। সারসারুন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে যারা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন সারসারুন, অর্থাৎ যারা অনর্থক বেশি আবোল তাবোল বকে, উল্টাপাল্টা কথা বলবে। এবং মুতাসাদ্দিকুন হলো যারা অলসতার সাথে টেনে টেনে কথা বলে, অর্থাৎ অনেকটা ঢং করে বলতে পারি, বা কথার ক্ষেত্রে বেশি মাত্রার কৃত্রিমতা অবলম্বন করা। এবং মুতাফাইহিকুন, সর্বশেষ যে মুতাফাইহিক হলো যারা অহংকারী ব্যক্তি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারসারুন ও মুতাশাদ্দিকুন এটা বুঝতে পেরেছি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তিনি তো খুব অতিমাত্রার উচ্চমার্গীয় সাহিত্য অথবা খুব আরবি মানে আরবি সৌন্দর্যের অন্যতম কথা, মানে তিনি তো সব থেকে বিশুদ্ধ ভাষী ছিলেন এবং তার কথাগুলো আহ সব থেকে সুন্দর ছিল। এবং অনেক ক্ষেত্রে তিনি উচ্চমার্গীয় কোনো ভাষা ব্যবহার করতেন। তখন কোনো অস্পষ্ট কোনো শব্দ থাকলে সাহাবীরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ এটার অর্থ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ব্যাখ্যা করতেন। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারসারুন কারা, যারা আবোল তাবোল বকে, অথবা মুতাশাদ্দিকুন আমরা এটা বুঝতে পেরেছি, কিন্তু মুতাফাইহিকুন কারা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুতাকাব্বিরুন, মুতাফাইহিক হচ্ছে যারা অহংকারী। তো এই তিন শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তারা মানুষের থেকে, আল্লাহ নবী থেকে তারা বেশি দূরে থাকবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বেশি রাগান্বিত থাকবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি আজকের আহ আচ্ছা, সর্বশেষ আমাদের আজকের, এটা হাদিস না, এটি আসার, বা এটি একজন বিখ্যাত তাবেঈ থেকে বর্ণিত, যে রাওয়াত তিরমিজি আন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি তাবেঈ ছিলেন। তিনি বর্ণনা করছেন যে ফি তাফসিরি হুসনুল খুলুকি, হুসনুল খুলুক আসলে কি। তিনি এক বাক্যে একটা সুন্দর কথা বলেছেন, হুয়া তালাকাতুল ওয়াজহি, হুসনুল খুলুক হচ্ছে সর্বদা হাসি মুখে থাকা, ওয়া বাদলুল মারুফি, মানুষের যথাসাধ্য মানুষের উপকার করা, মানুষের জন্য ভালো কাজ করা, ওয়া কাফুল আদা, এবং মানুষকে কষ্ট না দেয়া, কষ্ট দেওয়া থেকে বিরত থাকা। এই তিনটি টপিক, এই তিনটি পয়েন্টে এবং একটি একটি মাত্র বাক্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, তিনি বিখ্যাত হাদিস বিশারদ,
হাদিসের ক্ষেত্রে যার নাম প্রতিনিয়ত তার নাম আসে এবং দেখা যায় কিয়ামত পর্যন্ত এভাবেই প্রতিটা হাদিসের শিক্ষার্থী যার প্রতি ঋণী, বিখ্যাত মুহাদ্দিস তিনি। তো তিনি এটাকে ডিফাইন করেছেন যে আহ সচ্চরিত্র হলো মানুষের সাথে সর্বদা হাসি মুখে কথা বলা, এবং অন্যের জন্য ভালো কাজ করা, এবং সর্বশেষ হলো কাউকে কষ্ট না দেয়া। তো আমরা এই বিষয়গুলো যদি ধারণ করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা উত্তম চরিত্রের অধিকারী বা উত্তম উত্তম চরিত্রের ধারক এবং বাহক আমরা হতে পারবো বিইذনিল্লাহি তাআলা। সর্বশেষ আরেকটি হাদিস দিয়ে শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। যে মুমিন যার এই আহ, চরিত্র, যার চরিত্র সুন্দর হুসনে খুলুকের মাধ্যমে সে কি মর্যাদা লাভ করতে পারে, দারাজাতাস সাইমিল কাইম, যে আহ, দিনে প্রতিনিয়ত যে রোজা রাখে এবং রাত ভর যিনি ইবাদত করে, এই ব্যক্তির মতন সওয়াব একজন সৎ চরিত্রের অধিকারী ব্যক্তি সে লাভ করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। তো আমরা আজকের এই টপিকে দেখার চেষ্টা করেছি সৎ চরিত্রের যে গুণাবলীর উপকারিতা রয়েছে। সৎ চরিত্র কি আমরা এটা দেখলাম, আলহামদুলিল্লাহ। আমরা সৎ চরিত্রের ক্ষেত্রে আমরা কি কি বিষয় অবলম্বন করতে পারি, প্রথমেই হলে আল্লাহ এবং তার রাসূলের সাথে আমরা সদাচার করা। এর অর্থ হলো যে আমরা আল্লাহ তাআলার প্রতি নিরঙ্কুশ ভাবে ঈমান আনবো এবং আল্লাহ রাসূলের আনিত যে বিধান আছে এটার প্রতি আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করে দেব। এরপরে নিজের সাথে সদাচার করব, আমরা অন্যের সাথে সদাচার করব, এবং সাধারণ মানুষ ব্যতীত অন্য যে সকল জীব রয়েছে, প্রাণীকুল যত রয়েছে, বা সে সকল প্রাণীদের প্রতি, চতুষ্পদ প্রাণী যারা আছে তাদের প্রতি আমরা সদাচার করব ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে খুব সংক্ষিপ্তভাবে দেখার চেষ্টা করেছি। এবং সব থেকে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের চরিত্রের ক্ষেত্রে আপনারা দেখবেন পশ্চিমা বিশ্বের অনেক কিছু আমাদের মনে হয় যে তারা তো, তাদের আচার আচরণ তো অনেক ভালো, আমরা অনেক সময় মনে হয়, কিন্তু এখানে ইসলামী আখলাক, ইসলাম যে আখলাকের কথা আমাদেরকে বলে, আর এই পশ্চিমা, আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাশ অফ সিভিলাইজেশন আমাদের বর্তমান সময়ে ইসলাম এবং কুফরের একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে। আমরা বর্তমান সময়ে আমরা হয়তো সেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিনা সরাসরি ময়দানে জিহাদ করেছিলেন, যেভাবে সরাসরি অস্ত্রের জিহাদ হয়েছে, তার থেকে বর্তমান বিশ্বে বর্তমানে সেই জিহাদও আছে, কিন্তু পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক লড়াই, মনস্তাত্ত্বিক যে যুদ্ধ, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট মুসলিম বিশ্বের। আমাদের তাহজিব তামাদ্দুন, আমাদের চেতনাকে, কারণ পশ্চিমারা বা কুফফাররা আমাদের মুসলিম, আমাদের চেতনা, আমাদের যে মূল যে সোর্স, এটার কাছে তারা হেরে যায় বারবার। আপনারা জানেন যে বাইতুল মাকদিস সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি কিন্তু বিজয় করেছিলেন। তো আহ সেই সময়ে আপনার ক্রুসেডের ইতিহাসগুলো যদি পড়েন, সেই সময় দেখেন দীর্ঘ সময় জুড়ে, এবং সেই সময়ে সর্বোত্তম তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল যে মুসলিম বাহিনীদেরকে, যেহেতু কোনোভাবেই তারা দমাতে পারছে না, তারা এভাবে নারীদের লোভ দিয়ে, তারা এভাবে অর্থের লোভ দিয়ে, এবং নারী এবং মদ নেশা দিয়ে মুসলিম বাহিনীদেরকে পরাজিত করবার। তো সেই সময় পর্যন্ত মুসলিমরা তাদের নিজেদের আদর্শকে, তাদের যে আমাদের নিজ নিজ আমাদের কোরআন এবং সুন্নাহর কাছে তারা একদম দৃঢ়চেতা ছিল বিধায় তাদের কিন্তু তারা শেষ পর্যন্ত টিকে ছিলেন। তো বর্তমান সময়ে আমরা যদি দেখি যে মুসলিম দেশগুলো বা মুসলিমদের প্রতি আমাদের আমাদের মধ্যে হীনমন্যতা কাজ করে, বা আমরা পশ্চিমাদের প্রতি একটা অন্ধ ভক্তি বা তাদের প্রতি এবং যে মুগ্ধতা কাজ করে, এটা আমরা অনেক সময় এটা উপলব্ধি করি। কিন্তু ইসলাম যে আখলাকের কথা বলে, এবং মোটা দাগে আমাদের পশ্চিমা বিশ্ব তাদের যে আখলাক, এটার মধ্যে রাত দিন তফাৎ আছে। এর কারণ হলো, ধরুন আপনার কাছে মনে হতে পারে যে তাদের আচার আচরণ সুন্দর, কিন্তু এর পেছনে কোনো না কোনো স্বার্থ জড়িত হতে পারে, দুনিয়াবী কোনো স্বার্থ। সেখানে সবকিছুই তো বস্তুবাদী সভ্যতার উপরে দাঁড়িয়ে আছে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে। আপনি একটা যখন শপে যাবেন এবং সেখানে যে সেলসম্যান সে আপনার সাথে ভালো আচরণ করবে এই চিন্তায় যে এই ব্যক্তিটি আবার নেক্সট টাইম আবারও আসবে, আমি যদি তার সাথে দুর্ব্যবহার করি তাহলে সে নেক্সট টাইম আমার এখানে আসবে না। তো এখানে একটা দুনিয়াবী স্বার্থ যুক্ত। কিন্তু ইসলাম আমাদেরকে যেই চরিত্র বা আখলাকের কথা বলে, এটা আমরা আখেরাতের জন্য, আখেরাতে আমরা একটা রিওয়ার্ড পাবো, এটার জন্য মূলত আমরা
মানুষের সাথে ভালো আচরণ বলি, আমরা সুন্দর মুআমালার করার কথা বলি, এটা আমরা করার চেষ্টা করি। তো এইখানে এসে মূলত আমাদের মোটা দাগে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের ইসলামী সভ্যতার একটা দ্বন্দ্ব রয়েছে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এটাও সঠিক যে ইসলামী যে আখলাক বা ইসলাম আমাদেরকে যেভাবে আহ যে বিষয়গুলো আমাদেরকে শেখায়, আহ এই বিষয়গুলো মূলত আজকে আমাদের মধ্যে নাই। তারা এটাকে দখল করে নিয়ে বসে আছে, তাদের মধ্যে এই আচরণগুলো আমরা পাই। আপনি যে কোনো ক্ষেত্রেই বলেন, কিন্তু আজকে আমরা যেটাকে প্র্যাকটিস করার কথা, আমরা মুসলিমরা আমাদের প্রতি, মুসলিম অপর মুসলিম ভাই বা বোনের প্রতি, তার প্রতি যে আমার আচার আচরণ হওয়ার কথা, এটার থেকে আমরা বেরিয়ে এসেছি এবং এই গুণাবলীগুলো তারা নিয়ে বসে আছে। এটা দুঃখজনক। এবং ইসলামের আরেকটা বিষয়, যে ইসলামী রুলস, দুনিয়াবী ক্ষেত্রে ইসলামী বিধান আসলে এতটাই সার্বজনীন যে যেই এটাকে পালন করবে সে দুনিয়াতেও ফল ভোগ করবে এবং ঈমান থাকলে সে আখিরাতেও ফল ভোগ করবে। একজন ব্যক্তি সে বেঈমান, সে কুফফার, সে তার মধ্যে সে ইসলাম আনে নাই, কিন্তু সে ব্যক্তিও যদি ইসলামের বিধিবিধানগুলো পালন করে তাহলে ওই সুফল সে ভোগ করবে। এটাই শতসিদ্ধ কথা, এটাই বাস্তব। তো দেখা গেছে যে তাদের মধ্যে এই এই চরিত্রগুলো আমরা দেখতে পাই, কিন্তু আজকে মুসলিমরা আমরা এগুলো প্র্যাকটিস করা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য তৌফিক দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। জাযাকুমুল্লাহু খাইর, হাসানাল জাযা। আজকে সংক্ষিপ্ত দার্স আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করুন এবং সবাইকে উত্তম চরিত্রের ধারক এবং বাহক হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর, আহসানাল জাযা। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.